নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চৌদ্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুব দলের সভাপতি জনাব জসিম। জনাব, তৃণমূল নেতা হিসেবে জানতে চাচ্ছি, ১৬ বছর স্বৈরশাসক আওয়ামী সরকার ক্ষমতা থাকা পরিপ্রেক্ষিতে বিরোধী দলের উপরে যথেষ্ট নিপীড়ন নির্যাতন করেছে। গত ৫ই আগস্ট ২০২৪ স্বৈরশাসক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্যকে একটু বলবেন জনাব জসিম? হ্যাঁ, অবশ্যই বলবো। আসলে উনি তো যে প্রধানমন্ত্রী আমাদের যে শেখ হাসিনা ছিল, কিন্তু উনি তো আসলে মানুষের ভোটে সে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিল না। সে অন্যায় অবিচার যখন করছে তখনই ছাত্র এবং কি ৫ আগস্ট ছাত্রর আন্দোলনের মাঝখানে এবং উনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। উনি যে কামগুলা যে করেছে আওয়ামী লীগের দুঃশাসন, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু বলতে পারে না ভয়ে, কারণ উনি যে নেতাকর্মীগুলা পালছিল ওরা মানুষের ভিতরে অন্যায় অবিচার নির্যাতন অনেক করেছে, মামলা হামলার শিকার নিরীহ মানুষের উপর অত্যাচার করেছিল। কিন্তু আল্লাহ ওনাকে একদিন কিন্তু ওনার বিচার জানি না আল্লাহ পাক করবে, কিন্তু মানুষে কিন্তু ওনাকে ৫ আগস্ট কিন্তু ওনার অবিচারের পথে উনি যখন অবিচার করছিল কিন্তু সেই লাস্টে পালিয়ে গেছিল, কারণ সে একটা অন্যায়কারী ছিল। সে নিজেও বুঝতে পারতেছে আমার এই বাংলার বুকে মানুষে আমাদেরকে জনগণে যদি একবার ৩২ নম্বর যদি আসে তাহলে কিন্তু জনগণে আমাদেরকে ধোলাই দিবে, কিন্তু সে আগেই পালিয়ে গেছে। ধন্যবাদ তৃণমূল নেতা জনাব জসিম। জনাব, আপনি এবং আপনার দল এই ১ নং চৌদ্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি বা জামাত, আপনার জানার মতো আপনারা নিজেরা কতটুকু নির্যাতিত হয়েছেন একটু সংক্ষিপ্ত বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আসলে আমরা যে এবং কি যে নির্যাতন ১৬-১৭ বছরে হয়েছি কিন্তু আপনাকে বলে শেষ করা যাবে না, কারণ একটি রায় তো আমরা এখানে ঘুমাইতে পারি না, পুলিশের কারণে আমরা ঘুমাইতে পারি না, পুলিশে আমাদেরকে হয়রানি করছে, আমরা একটি রায় তো কিন্তু আমরা ঘুমাইতে পারি না বাড়িতে, যে অন্যায় অত্যাচার এবং আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, কিন্তু আসলে আপনাকে বলে এটা শেষ করতে পারবো না এতটুকু। ধন্যবাদ। আপনি তো হাজারো নির্যাতন নিপীড়নকে হৃদয়ে রক্তক্ষরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হৃদয়ে লালন করে আজ দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হয়, আওয়ামী লীগ সরকার সে পেতাত্তারা তো এখনও এলাকাতে সক্রিয়ভাবে রয়েছে, আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? আসলে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল এমন সে একটা দল হচ্ছে যে গণতান্ত্রিক দল। এই দলটা যখন ক্ষমতা আসে আমি মনে করি যে আমাদের জিয়া রহমান যখন ছিল তখনও কখনো সাধারণ মানুষের উপরে অত্যাচার জুলুম কখনো করেনি। এমন একটা গণতান্ত্রিক দল আমাদের বিএনপি, এবং যে আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি এরকম একজন লোক। আশা করি যে আমরা আওয়ামী লীগ দুঃশাসন করছে, আমরা জীবনে এগুলো করবো না, এবং কি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আশা করি যে ওনাদেরকে মাফ করে দেবে। ধন্যবাদ। আল্লাহ পাক ক্ষমাকারীকে যথেষ্ট পছন্দ করেন। মহানবী কাফের ইহুদিদেরকে ক্ষমা করেছেন, আপনারা আওয়ামী লীগের সে তাদেরকে সে স্বৈর শাসকদেরকে ক্ষমা করবেন, এইটুকু প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব জসিম। জনাব, আগামী পার্লামেন্ট নির্বাচনে আপনার ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন তারুণ্যের অহংকার তারেক রহমান ও মোহাম্মদ আলহাজ শাহজাহানের হাতকে শক্তিশালী করার জন্য? আপনার দল কতটুকু সুসংগঠিত আছেন বলে আপনি মনে করছেন? ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি যে আমাদের নোয়াখালী এবং কি আমাদের যে এবং বিএমপিকে যারা ভালোবাসে, আশা করি যে এবং এমপি শাহজাহান সাহেবের
সবাই মানে কি এরকম মানুষ ওনাকে ভালোবাসে, কারণ ওনাকে ছাড়া ওনার বাইরে কেউ যাবে না, কিন্তু ওনাকে অত্যন্তভাবে আমরা অনেক ভালোবাসি এবং ওনার প্রোগ্রাম আছে নোয়াখালী জেলাতে, কিন্তু আশা করি যে সবাই ওনার ঐক্যবদ্ধ আছে, থাকবে, ওনার বাইরে কেউ যাবে আপনি না। বুঝাতে চাচ্ছেন হাজারো অত্যাচার নিপীড়নের মাধ্যমেও আপনাদের শৃঙ্খলা ভঙ্গ হয়নি। আগামী দিনগুলোতে আপনার শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন করে আলহাজ মোহাম্মদ শাহজাহান ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আপসহীন জননেত্রী তারুণ্যের জননী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশ গড়ার ঐক্যবদ্ধ দায়িত্বভার গ্রহণ করবেন। যে ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ যখন আমাদের নেতা কিন্তু এখন অসুস্থ, আশা করি যে উনি আল্লাহ পাক ওনাকে এখন সুস্থতা করিবে, কিন্তু যখন উনি আসবে আশা করি যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি ইনশাল্লাহ আমাদের যখন এমপি সাধারণ সপ্তাহ আশা করি ইনশাল্লাহ ভোটে দাঁড়াবে, উনি এমপি হিসাবে নির্বাচিত হবে, ওনার বাইরে আমরা যাব না, যারা আছে সবাই ঐক্যভাবে হয়ে আমরা ওনার ভোট করবো ইনশাল্লাহ, ওনার হাতকে আরও শক্তিশালী করব, বাংলাদেশ জাতীয়বাদী দলকে ইনশাল্লাহ আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন ভাইজান। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ইসরাফিল। জনাব ইসরাফিল, এটা তো বিএনপি অফিস, আপনি কি বিএনপির লোক? হ্যাঁ, আমি বিএনপির যুব দলের ভারপ্রাপ্ত যুব দলের সেক্রেটারির দায়িত্ব পালন করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জসিম সাহেব যে আপনার সভাপতি যে বললো, আপনাকে ওনার সাথে একমত সহমত পোষণ করছেন? হ্যাঁ, আমরা ওনার সাথে একমত। বিগত 16 বছর তো আওয়ামী লীগের নির্যাতন প্রত্যেকটা বাঙালি জাতির উপরে পড়ছে, যাক সকল পাপের যখন গাভিন হয় তখনই নাকি পাপের শেয়ার করে। তো 16 বছরের পাপে গাভিন হয়েছে ইনশাল্লাহ আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার আমরা প্রথম করছি, ইনশাল্লাহ আমাদের সকলের ঐক্যমত্য ছিল, এই কারণেই স্বৈরশাসক পালাইতে বাধ্য হয়েছে। আগামীতে আমরা জাতীয় দল বিএনপিকে সুসংগঠিত করে শক্তিশালী করে মানবিক পর্যায়ে কিংবা মানবতার পক্ষে আমাদের দল থাকবে, আমরা থাকবো ইনশাল্লাহ। আগামীতে ভোট হবে, ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জনগণের মতামত আদায় করে আমরা সরকার গঠন করব, আমরা জনকল্যাণে থাকবো, জনগণের উপকার, বাংলাদেশের উন্নয়ন, দুর্নীতিমুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আপনারা কি আগামী ইউনিয়ন নির্বাচনে কি জসিম ভাইকে ওয়ার্ডের নেতা হিসেবে মেম্বার হিসেবে দেখতে চান? হ্যাঁ, আমরা তো আশাবাদী যে আমাদের প্রিয় জসিম ভাই জনপ্রতিনিধি করবেন, জনগণের পাশে থাকবেন, জনগণও জসিম ভাইয়ের পাশে থাকবো, আমরা আগামীতে এটাই আশাবাদ। আচ্ছা জনাব জসিম, আমি বেলা 10:30 এই বাজারে প্রবেশ করছি। এই ওয়ার্ডে বেশ কয়েকজন লোকের সাথে আলাপ করলাম, তারা আগামী ইউনিয়ন নির্বাচনে আপনাকে এই 9 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই। এটা আপনার কি মতামত? না, একটা জিনিস হলো আসলে আমি মন্তব্য করি না, যদি মানুষে যদি আসলে যদি ভালো মনে করে যদি আমি মেম্বার হিসাবে যদি আমি ভোট করি বা এবং কি যদি যদি আপনার দল সিদ্ধান্ত দেয়, দল সিদ্ধান্ত দেয়, দলের বাইরে আমি কোনো যাব না। যাব না। ধন্যবাদ। দর্শক, আমি মোহাম্মদ দিলওয়ার